মাইক্রোসফট এক্সেলে এখন আমরা যে শীটটি দেখতে পাচ্ছি, দেখুন এখানে একটিমাত্র কলামে আমাদের আইডি নাম্বার, এমপ্লয়ি নেম এবং ডেজিগনেশন লেখা রয়েছে। এখন এই জিনিসগুলো যদি আপনি সেপারেট ভাবে আলাদা আলাদা কলামে উপস্থাপন করতে চান, তাহলে কিন্তু আমরা সাধারণত ম্যানুয়ালি এমন ভাবে টাইপ করে থাকি। তো ম্যানুয়ালি এমন ভাবে টাইপ করলে কিন্তু আমাদের বেশ সময়ের প্রয়োজন। তো এই কাজটা আমরা ম্যানুয়ালি এমন ভাবে টাইপ না করে কিভাবে টেক্সট স্প্লিট ফাংশন ব্যবহার করে খুব সহজে এই কাজটি করতে পারি সেটি দেখব। দেখুন এই কাজটি করার জন্য সবার প্রথমে আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে টেক্সট স্প্লিট ফাংশনটি কল করব। তারপরে টেক্সট হিসাবে আমরা এই সেল রেফারেন্সের অ্যাড্রেসটি দিয়ে দিব। তারপরে কমা দিয়ে ডাবল কোটেশনের ভিতরে এইখানে ভ্যালুগুলো কি দ্বারা পার্থক্য রয়েছে সেটা আপনাকে বলে দিতে হবে কলাম ডিলিমিটারে। যেহেতু আমাদের এই ভ্যালুগুলো কমা দ্বারা পার্থক্য রয়েছে, যেজন্য আমি এখানে কমা দিয়ে দিলাম ডাবল কোটেশনের ভিতরে। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এখন যদি কিবোর্ড থেকে আমরা এন্টার চাপ দিই, দেখুন আমাদের ভ্যালুগুলো একটি মাত্র কলাম থেকে কিন্তু এখানে ভিন্ন ভিন্ন কলামে উপস্থাপন হয়ে গেল। এখন আমরা এই ফাংশনটি সকল সেলে অ্যাপ্লাই করবো, যে জন্য এটি ড্রাগ করে নিচের দিকে নিয়ে গেলাম। তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এক্সেল রিলেটেড এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।